কোনো ব্যাপার নেই তো? দেখো কতটা সফট, দেখতেই পাচ্ছেন দিদি ভাই রুটি দেখুন। আমার এগুলো প্রায় আধা ঘন্টা আগেটাও করি, যেমন ডিম কারি করি, তড়কা, ছোলার ডাল, তারপরে পাঁচমিশালি তরকারি, বিভিন্ন রকমের বিভিন্ন। নমস্কার দিদি। নমস্কার। তোমার নামটা কি দিদি? রুবি চক্রবর্তী। রুবি চক্রবর্তী। দিদি ভাই এই যে তুমি এখানে রাস্তার মধ্যে আমি যেতে যেতে দেখলাম যেটা ছাতার নিচে এরকম একটা রাস্তার গলির সামনে একটা সেট আপ তুমি দিয়েছো, কি জন্য বা কি সমস্যার জন্য এটা আমি জানতে পারি? শখের জন্য কি? না না, আচ্ছা, কেউ কখনো শখের জন্য নিশ্চয়ই ফুটপাতের উপর দোকানদারি করে না। আমার একটা গার্মেন্টস, ছোট গার্মেন্টসের ব্যবসা ছিল, তো ওটা মোটামুটি ভালোই চলছিল। হঠাৎ করে গার্মেন্টসের ব্যবসায় এত পরিমাণে লোন দেনায় পড়ে গেছি, দুটো বেবি নিয়ে। যতই হাজবেন্ড কাজ করুক, ওর পাশে তো দাঁড়াতে হবে, তাই জন্যই এইটা বেছে নেওয়া। মানে শুধুমাত্র সংসারের জ্বালাতে, সংসারের তাগিদেই আজকে এই রাস্তায় দাঁড়িয়ে তারপর তো দেনা আছে। হ্যাঁ, দেনা তো রয়েইছে। যাই হোক, আমরা আমার মাধ্যমে যারা তোমাকে দেখছে, আমার চ্যানেলের মাধ্যমে তাদেরকে আমি বলবো একবার আসুক, আমার খাবারটা টেস্ট করে দেখুক। ঘরোয়া, পুরো ঘরোয়া খাবার, সম্পূর্ণ নিজের হাতে রান্না করে। এখনো আপাতত নিজের হাতেই সবকিছু করছি। আচ্ছা, দিদির কাছে কি কি পাওয়া যাচ্ছে সেটা আমরা জেনে নেবো। দিদি একটু যদি দেখান কি কি পাওয়া যাচ্ছে। প্রথমে শুরু দেখুন ঘুগনি। আচ্ছা, ঘুগনিটা এটা কি কি দিয়ে তৈরি করছো? যেরকম নর্মালি ঘুগনি হয়, কোনো কিমাও নেই, কোনো মানে চর্বিও নেই, নর্মালি পেঁয়াজ রসুন দিয়ে ঘুগনি হয়। আর রুটি হয়, গিলামিটা হয়, আজকে নেই, পোলাওয়ের খাসির চর্বিটা নেই। তাই এই যে ঘুগনিটা যদি কেউ আলাদাভাবে খেতে চায় তার জন্য কি প্রাইস রেখেছো? 10 টাকা করে। 10 টাকার প্লেটে তুমি দিচ্ছ। প্লেটটা যদি দেখাও দিদি। এরকম বাটিতে এক বাটি, এরকম একটা বাটিতে টক জল দিয়ে যেরকম ঘুগনি সাজিয়ে দেয় সে আমি দিচ্ছ। আচ্ছা, যদি এই যে আমি দেখতে পাচ্ছি তাওয়া রয়েছে, রুটির সাথে ঘুগনিও নিচ্ছে। আচ্ছা, রুটির সাথেও নিচ্ছে। যে তাওয়াটার মধ্যে তুমি একটা রুটি করছো, ওই রুটির সাথে চাইলে পরে এই এক্সট্রা করে এই ঘুগনিটা নিতে পারে। আচ্ছা, এই ঘুগনিটা যদি নেয় তখন তার দাম কত পড়ে? রুটির কি দাম পড়ে? না, আমি কম্বো হিসাবে বিক্রি করি না, রুটির পিস হিসাবে 4 পিস, মানে 4 টাকা পিস করে বিক্রি করি। আর ঘুগনি যেরকম নেয় 10 টাকা 20 টাকা, যার যেরকম তরকারি, মানে তরকারিটা সম্পূর্ণ আলাদা আর হচ্ছে রুটিটা আলাদা। রুটি কিন্তু 4 টাকা দিদি। এখন কিন্তু মার্কেটে বিভিন্ন জায়গায় কিন্তু 5 টাকা করে রুটি বিক্রি হচ্ছে। আমি এখানে মানে প্রথমে 3 টাকা করে বিক্রি করতাম। আচ্ছা আচ্ছা, মাসখানেক পর থেকে ওটা 4 টাকা হয়ে গেছে। দিদি 3 টাকা 4 টাকায় রুটি কিন্তু অনেকে বলে যে ওটা কিন্তু রেশনের আটা, এরকম কোনো ব্যাপার না দিদি? হ্যাঁ, রেশনের আটার মতন কিছু না তো দিদি? না না, পোলাও আছে দেখুন বন্ধুরা, সেই ট্রেন্ডিং পোলাও। কালারটা দেখুন দিদি ভাই। এই যে কালারটা এত সুন্দর, দেখতেই পাচ্ছি আমরা, একদম পুরো হলুদ। এই যে কালারটা, এই কালারটা কি সম্পূর্ণ হলুদ থেকে আসছে নাকি কোনো কালার অ্যাড করছেন? ফুড কালার দিচ্ছি। ফুড কালার দিচ্ছেন, এটা কিন্তু সবাই বলে না। না না, আমি কিন্তু কালারটা দেখেই বুঝতে পেরেছি এরকম এতটা মানে ইনহ্যান্স কালার। মানে যে ফুড কালারটা আপনি ইউজ করছেন ওটা কি? এর মধ্যে কিন্তু কাজু দেখা যাচ্ছে। ব্র্যান্ডেড ফুড কালার আছে, অসুবিধা নেই, কোনো মানে সাইড এফেক্ট হবে না। আমার ছোট 5 বছরের বাচ্চাও আছে, ও খায়। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু মানে কাজু কিশমিশ যেটা আর কি থাকে, ইনগ্রিডিয়েন্টস সবটাই দেখা যাচ্ছে। দিদি ভাই, এটা যে চালটা আপনি ইউজ করছেন এটা কি গোবিন্দভোগ চাল? একদম গন্ধটা কিন্তু পাচ্ছি আমি, গোবিন্দভোগ চালের গন্ধ অন্যরকম। গোবিন্দভোগের চাল। আচ্ছা, এর সাথে আর কি রাখছেন? চিকেন কষা আছে। চিকেন কষা দেখুন বন্ধুরা, একদম কিন্তু ঘরোয়া চিকেন কষা মেটে দেখা যাচ্ছে। একটু পিসগুলো দিদি ভাই দেখিয়ে দাও আমাকে। রুবি দিয়ে আমাদের এখন পিসটা দেখাবে। দেখুন, দারুণ সুন্দর, একদম সেরকম মানে রিচ নয়। আমরা দেখেই বুঝতে পারছি সেই যে লাল যে ঝোলটা মানুষের পেটে মানে পেট খারাপ হতে পারে সেরকম কিন্তু না। শুকনো লঙ্কা খুব কম ইউজ করা নাকি দিদি ভাই? কাঁচা লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, মানে কাশ্মীরি লঙ্কাটা হালকা কালার টানার জন্য, কাঁচা লঙ্কাটা এতে পেটে কোনো রকম সমস্যা না হয়। এটা কি জিনিস দিদি ভাই? চিকেন বল গ্রেভি। চিকেন বল গ্রেভি আমরা কিন্তু দিদি ভাই জানতাম না এরকম কিছু একটা হয়। এটার মধ্যে কি কি তুমি দিয়েছো বলতে পারবে? এটার মধ্যে নরমালি যেরকম চিকেন কষা দেওয়া হয় ওরকমই হয়, শুধু এক্সট্রা পোস্ত, চালমগজ আর কাসুরি। চালমগজ আছে ওর মধ্যে। এটা কবে থেকে চালু করেছো? এটা আমার জবে দিয়ে দোকান, তবে দিয়ে মাঝে সাঝে মানে সপ্তাহে 1 দিন কি 2 দিন করি। আচ্ছা, এই ভাই খেতে চেয়েছে বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দিদি এই যে দোকানটা তুমি চালু করেছো, এটা বয়স কতদিন হলো? নভেম্বরের 2 তারিখ দিয়ে স্টার্ট করেছি। তার মানে 6-7 মাস। 6-7 মাস হয়ে গেছে। যে মাঝখানে 1.5 মাস করতে পারিনি, শরীরটা খারাপ ছিল, হাতে ব্যথার জন্য করতে পারিনি। আচ্ছা দিদি ভাই, তার মানে আপনার এই বাসন্তী পোলাওয়ের সাথে আপনি এই যে এই বল গ্রেভি দুটোই নিতে পারবে। এটা কত প্রাইস রেখেছেন যদি বলেন আমাদের? এটা তো আমি মানে বল গ্রেভিটা পার পিস 10 টাকা করে দিই। এবার যদি কম্বো হিসাবে নেয় এবার সেইভাবে হবে। তাও আপনি কম্বো কি রেখেছেন? মানে আপনার এই পোলাও তো 50 টাকা করে আছে, বা বল গ্রেভি 10 টাকা করে, বা যে যটা বল নিতে চায়। আচ্ছা, পোলাও যে 50 টাকা যে পোলাওটা আপনি দিচ্ছেন ওটার কোয়ান্টিটিটা দিয়ে দেখান। এই যে এই বাস্ক মানে এই কোয়ান্টিটি মানে একজন মানুষের পেট ভরা। আচ্ছা, একজন পেট ভরে খেতে পারবে। হ্যাঁ, এরকম একটা কম্বো দিচ্ছেন। তার সাথে কপিস মাংস যাচ্ছে দিদি ভাই? এমনি তোমার চিকেন কষা থাকবে 2 পিস চিকেন কষা আর 1 পিস আলু দিয়ে গ্রেভি দিয়ে 70 টাকা পড়বে কম্বোটা।
70 টাকা পড়বে আলু দিয়ে গ্রেভি দিয়ে, মানে আলুর দমও আছে কি? না না না, আলুর দমটা করবো ভাবছি, কারণ অনেকেই এসে আলু আমার মাধ্যমে যারা আমার চ্যানেলটা দেখছে তাদেরকে যদি আপনার ঠিকানাটা বলেন। যে ট্রেন রুটে আসবে বিশ্বপাড়া স্টেশন থেকে অটো ধরে বলবে তোষানি অ্যাপার্টমেন্ট, এটা তোষণী আপনার হ্যাঁ এর ঠিক উল্টো দিকেই আমার দোকানটা। আর মাইকেল নগর দিয়ে আসলেও এই তোষানি অ্যাপার্টমেন্ট বললেই উল্টো দিকে। আর নবযুবক সংঘ ক্লাব আছে। নবযুবক সংঘ ক্লাব, এইটা মাথায় রাখবেন, যুবক সংঘ ক্লাব। দিদি সত্যি স্ট্রাগল করছে, দিদি কিন্তু নিজের সংসারকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে, নিজের স্বামীর পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। দিদি দুটো বাচ্চা, তাদেরকে মানুষ করার জন্য আজকে দিদি কিন্তু নিজের ঘর থেকে নিজের লজ্জা শরম সব কিছু ত্যাগ করে দিয়ে কিন্তু বিজনেস নেমেছে। একদম যেখানে একটা গার্মেন্টসের মতন ব্যবসা ছিল সেই জায়গা থেকে দিদি কিন্তু আজকে এরকম একটা ছাতার নিচে, যেখানে বৃষ্টি পড়লে পরে গায়ে জল পড়বে, সেই জায়গায় এরকম একটা ছাতার নিচে একটা লাইট নিয়ে কিন্তু এই জায়গায় বিজনেসটা শুরু করেছে। আমাদের সাপোর্ট উনি একান্তভাবে কামনা করে। দিদি 9330121854, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে, যে হোয়াটসঅ্যাপ করতে চাইবে হোয়াটসঅ্যাপও করে দিতে পারবে, কন্ট্যাক্ট করলে কন্ট্যাক্টও করতে পারবে। চলুন বন্ধুরা, রুবিদির এই স্ট্রাগলে আমরা একটু সাহায্য করি। আমরা অনেককে ভাইরাল করেছি, আমরা ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার পাওয়ারে অনেক মানুষকে হেল্প করেছি। চলুন বন্ধুরা, আজকে রুবিদিকে ভাইরাল করি, দিদির এই কষ্টের দামটা আমরা দিই। দিদি যে পরিশ্রম করছে তার একটুখানি যাতে ভালো হয়, সেই ব্যবসা যাতে ভালোভাবে করতে পারে সেই জায়গাটা আমরা তৈরি করে দিই। অবশ্যই আমি তো এসেছি, আমি অবশ্যই কিছু না কিছু খাবো দিদির দোকান থেকে। আপনারাও আসুন, ততক্ষণ ভালো থাকুন, দেখতে থাকুন আমার চ্যানেল।